এই প্রথমবার ওরা দুই ভাই রথ টানলো। আর সত্যি বাচ্চা কাচ্চাকে কিছুটা আনন্দ দিতে পারলে খুবই ভালো লাগে। তো এই প্রথমবার ওরা দুই ভাই বেরিয়েছিল, তো পাশে পাশে পাড়ায় প্রায় সবাই বেরিয়ে গেছিলো, ওরাই দুই ভাই লাস্ট ছিল। সবাই বলছে বাবা মা তাতে রেডি করিয়ে দাও। এই যে তারপরে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা স্টার্ট করেছিলাম দুপুর 1টা বাজে, তখন আমি স্নান টান সেরে এসে পুজো দিতে যাব, তার আগে ব্লগটা স্টার্ট করি। তো আমি ঝটপট আজকে যেহেতু রথ ছিল, তো আগে সবার প্রথমে ঘরে পুজো দিতে হয়। অ্যাকচুয়ালি আমার পুজোটা আমার শাশুড়ি মাই দেয়, কিন্তু 2-1 দিন যদি ওনার শরীরটা খারাপ হয় তখন আমি দেই। তো আমি ঝটপট করে পুজো দিয়ে নিচ্ছিলাম, কারণ খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো, বিকেলবেলা ওরা রথ নিয়ে বেরোবে, তার জন্য ওদের তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। তাই এই যে আমি পুজো টুজো দিয়ে এই দেখো পুজো দিয়েছি, আমার পুজো দেওয়া শেষ। তারপর ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো। তো ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠলো, ততক্ষণ আমি রথটা মুছে টুছে রেডি করছিলাম। এদিকে আমার যা ফল টল কাটছিল। আমার এখানে মোটামুটি সাজানো গোছানো প্রায় হয়েই এসেছিলো, ওদের দিয়েই দুই ভাইকে দিয়েই পুজো দেওয়াবো। তারপরে ভাবলাম সোনাকে আগে রেডি করাই, দুষ্টুমি করছে, বলছে মা রেডি করিয়ে দাও। আশেপাশে সব ঘন্টা কাশি বাজছে, কারণ সবাই বেরিয়ে গেছে। আর ঠিক আছে পাপা তোমায় করিয়ে দেবো, এদিকে দাদা রেডি হোক, এদিকে তোমায় আমি রেডি করিয়ে দিচ্ছি। বলছে ঠিক আছে মা, আমাকে তাড়াতাড়ি রেডি করিয়ে দাও। দুই ভাই কখন থেকে বলছে, সবাই প্রায় বেরিয়ে গেছে। তারপরে এইদিকে দুই ভাইকে বললাম শোনা, তোমরা হলো আগে ঠাকুরকে পুজো দেবে, ঠিক আছে, তোমরা দুজন দেবে, তারপরে তোমরা এই রথটাকে নিয়ে বেরোবে। বলছে ঠিক আছে। তো ওরা দিচ্ছিলো, তারপর আমি বললাম যে ধূপকাঠি মোমবাতি এগুলো দেখিয়ে নাও। সব আমি আর ওর জেম্মা দেখিয়ে দিচ্ছিলাম। তো ওরা তারপরে ঝটপট করে দেখাচ্ছিল, ওদের তাড়া রয়েছে কখন ওরা বেরোবে, কারণ সবাই এই অ্যাকচুয়ালি বেরিয়েই গেছে, ওরাই হলো লাস্ট। মানে বাচ্চারা এদিন সবাই আসে, আমাদের বাড়িও অনেক রথ আসে। তো দেখলাম ওরা তারপর সব রেডি শেডি করিয়ে দিলাম। এই যে ওরা ফার্স্ট টাইম আজকে বেরিয়েছে, এর আগে ওরা কখনো রথ বার বেরিয়েছে। সবাই আশেপাশে সবাই টানছিল, তারপরে সবাই এই যে ঠাকুর প্রসাদ দিচ্ছিলো, সবাই ঘুরে টুরে এসে তারপরে ও বললো কি সন্ধে হয়ে গেছে, এবার আমরা তো রথে গেলাম না, তাহলে ডিউটি থেকে এসে বললো তাহলে তুমি কিছু এমন কিছু বানাও যাতে খেতে পারি। আমি বললাম ঠিক আছে, তাহলে ময়দাটাও রয়েছে, তাহলে তোমাদের জন্য রোল বানিয়ে দিই। বললো ঠিক আছে তাহলে রোল বানাও, তাহলে না গিয়ে না মানে যাইনি তাতে কী আছে, মনে হবে তাও কিছু একটা খেলাম, মানে ঠিক আছে চলো। এই যে ঝটপট করে রোলগুলো এগুলো বানাচ্ছিলাম। তারপরে এই যে ওখান থেকে সবগুলো ভেজে টেজে নিয়ে এসেছি, শুধু এখানে বসে রেডি করে দেব। তো সবার প্রথম ছেলের জন্য ছোট্ট করে একটা বানিয়েছিলাম, ওরটাই আগে রেডি করে দিচ্ছিলাম, কারণ না হলে ও তো বাচ্চা মানুষকে সবার আগে দিতে হয়। তো ওকে আগে দিলাম, বললাম পাপা তুমি খাও, ওরটাকে এসে করে দিলাম। তারপর ওর পাপাকে দিলাম, আমি বললাম খেয়ে দেখো কেমন হয়েছে, বললো বেশ ভালো হয়েছে। বললাম যাই হোক, এই প্রথমবার ট্রাই করলাম, যে ভালো হয়েছে তাই ভালো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না কিন্তু।